যোহন লিখিত সুসমাচার, তার ভূমিকা আমরা দেখব। এই পুরো বাইবেল গ্রন্থতে 4টে সুসমাচারের মধ্যে চতুর্থ সুসমাচার হলো যোহন লিখিত সুসমাচার। পবিত্র বাইবেলে 6th চ্যাপ্টারের মধ্যে একটা ক্রমে 66 চ্যাপ্টারের মধ্যে যে কটি অধ্যায় রয়েছে, 66টা অধ্যায়ের মধ্যে 43তম অধ্যায় হলো যোহন লিখিত সুসমাচার। এই সুসমাচার প্রভু যীশু খ্রিস্টের 12 চেলার মধ্যে যে এক যোহন থেকে যে লেখা পুস্তক রয়েছে, শেষ পদে এই সুসমাচারে শেষ পদকে যদি দেখি আমরা, তো শেষ 2 পদকে যদি আমরা দেখি, এই বিষয় আমাদেরকে মনে করায়। এই 43 পুস্তকে যে লেখার পদ আর অধ্যায়ের সংখ্যা রয়েছে, 21 অধ্যায় রয়েছে। এই 21 অধ্যায়ের মধ্যে বিষয়ের সংখ্যা 879টি সংখ্যা লেখা রয়েছে। যে বিষয় লেখা হয়েছে সেই 879 সংখ্যা ইংরেজি শব্দে 19,099 শব্দ লেখা হয়েছে ইংরেজি শব্দকে দেখলে। এতে যে প্রশ্ন রয়েছে 166টি প্রশ্ন লেখা রয়েছে। পুরনো নিয়মের সম্বন্ধিত যে বিষয় রয়েছে সেই সম্বন্ধিত 15টি ভবিষ্যৎবাণী রয়েছে। এইখানে সেই বিষয়টা পুরোপুরি লেখা হয়েছে। এই সুসমাচারের মুখ্য উদ্দেশ্য জিহুদীদের আর অন্য লোকদেরকে যীশু খ্রিস্টের দাহিবিক স্বভাবকে বিবরণ দেওয়াই এর উদ্দেশ্য রয়েছে। এটা যে লেখার সময় এটাই ছিল 75 AD থেকে 90 AD অবধি। যোহন যে সুসমাচার প্রচার করা পরমেশ্বরের চেলা ছিল, এই 27 পুস্তকের মধ্যে নতুন নিয়মের যে শেষ সুসমাচার আর শেষ পুস্তক প্রকাশিত বাক্য এবং টাইটাস তিতের পত্রী লেখা হয়েছিল। 5 পুস্তক নতুন নিয়মে এটাই সাধু যোহন 5 পুস্তক লিখেছিল। যীশু খ্রিস্টের চেলাদের মধ্যে থেকে 3টে স্পেশাল ছিল যোহন্না। এর পিতার নাম ছিল জেবদি, এর ভাইয়ের নাম ছিল জেমস, জাকব। এই জেমস যে যীশু খ্রিস্টের চেলা আর যোহন্নার ভাই, এই প্রথম হত্যার সাক্ষী আমরা দেখেছিলাম। হেরোদেসের তলোয়ার দ্বারা মারা হয়েছিল। অ্যাক্টস 1-এ আমরা এটা দেখতে পাই ঘটনাটাকে। আর এই দুটো যীশু খ্রিস্টকে ফলো করার লোক, যীশু খ্রিস্টের চেলার রূপে যোহন্নার জাকব, এই দুটো প্রেরিতকে বয়নার্গিস বলে একটা নাম রাখা হয়েছিল। তারপরে যে এই বিষয় রয়েছে যে একটা মুখ্য বিষয় সামনে আসে। যোহনকে যদি তার প্রমুখতাকে দেখব, তো যীশু খ্রিস্ট তার 12 গোত্রের মধ্যে থেকে 3টে চেলাকে তার অনেক নিকট বলে রেখেছিল। জাকব, যোহন আর পত্রস, এই 3টে লোককে যীশু খ্রিস্ট তার কাছে রেখেছিল। এই 3টে চেলার মধ্যে প্রমুখ রূপে যে 12টি চেলা যে যীশু খ্রিস্টের কাছে অনেক নিকট ছিল 3 সন্দর্ভে, এই 3 চেলাকে পরমেশ্বর সঙ্গে নিয়ে চলেছিল। প্রথম ঘটনা এটাই ছিল, ইয়াইরের পুত্রীকে জিন্দা জ্বালানোর জন্য যে যীশু খ্রিস্ট যাদের নিয়ে গেছিল। দ্বিতীয় ঘটনা এটাই যে একটা পর্বতের উপর যীশু খ্রিস্টের রূপ যে বদলে গেছিল, সে ঘটনাতে এই 3 লোকদেরকে পরমেশ্বর নিয়ে গেছিল সেই পাহাড়ে। আর সেরকমই গেতসেমানি বাটিকাতে প্রার্থনা করবার জন্য যে 3 বার এই 3 লোকদেরকেই নিয়ে গেছিল। এই 3-এর মধ্যে রয়েছে যোহন্না।
অনেক প্রমুখ রয়েছে এই বিষয়। এই যোহন সেই ন্যায় করার সময় তার পিছনে ছিল। সব চেলা লোকেরা পালিয়ে গেছিল, কিন্তু যোহন যীশু খ্রিস্টের ক্রুশে দাঁড়িয়েছিল। যীশু খ্রিস্ট তার মাতা মারিয়ামকে যোহনকেই মাতার রূপে দিয়েছিল। সেই যোহনা যীশু খ্রিস্টের মৃত্যুর পরে সেই মাতা মারিয়ামকে দেখভাল করার পুত্র ছিল। তার পালন পোষণ করেছিল যোহনা লমসম 15 বছর সময়। মাতা মারিয়াম যখন জীবিত ছিল ততক্ষণ অবধি আউটসাইড মিনিস্ট্রিতে যায়নি। তার যে খবর, সেই মারিয়ামের কবরের কাছে যোহনের কবরও থাকাটা দেখা যেতে পারে। যোহন অনেক অদ্ভুত রূপে সেই যীশু খ্রিস্ট যোহনকে অনেক ভালোবাসা দিয়ে রেখেছিল। এই রূপে তার নাম পাওয়া গেছিল। যীশু খ্রিস্টের দৈবিক স্বভাবকে বিবরণ দেওয়ার জন্যই এই গ্রন্থকে যোহন লিখেছিল। এতে বিশেষ রূপের ঘটনা এটাই, আমরা মথি, মার্ক, লুক এই 3 সিনপটিক গসপেল রয়েছে, কিন্তু যোহন সেই রূপে নয়, সেই ভিন্ন রূপে রয়েছে যোহন। এই 3 সুসমাচারের মধ্যে, এই 3 সুসমাচারে 4 প্রকারের বিষয়, সেই বাকি সব কিছু বিষয় আমরা যা দেখতে পারি, নতুন বিষয় আমরা দেখতে পাই। এই 4 বিষয় রয়েছে এটাই: মারিয়ামের বোন সলোমি, তার মরালের রূপেও এটা চিন্তা ভাবনা করতে রাখে। সেই বিবরণকে যদি আমরা বাইবেলে দেখি, এটা বাপ্তিস্মদাতা যোহন তার চেলার মধ্যে থেকে এক চেলার রূপে কিছু লোকেরা জেনেছিল। সেই বাপ্তিস্মদাতা সেই সুসমাচারকে প্রচার করার সময় শুরু করার মধ্যে থেকে এক যোহনও রয়েছে। যীশু খ্রিস্টের মৃত্যুর পরে পতরস আর থোমার বাকি 7 ছেলে সেই সমুদ্রের সেই জাল দেওয়ার জন্য দিয়েছিল বলে যোহন লিখিত সুসমাচারে 21 অধ্যায়তে ছিল। সেখানে সেই যীশু খ্রিস্টের পরিচয় পাওয়া গেছিল, পুনরুত্থান হয়েছিল যীশু খ্রিস্টের, যোহন সেটা চিনেছিল। এটা প্রভু বলে বলেছিল যোহন। তখন পতরস তার উপরের বস্ত্রকে ফেলে দিয়ে সমুদ্রে লাফিয়ে পড়েছিল বলে বিস্তারিত এখানে লেখা হয়েছে। সেরকমই যীশু খ্রিস্টের কবরের কাছে পতরস পিতরের আগেও দৌড়ে সেই কবরে, সেই দুয়ারে এসেছিল বলে এই পুস্তকে দেখতে পাই। যোহনের যে লেখা বিষয়, পরমেশ্বরই কেবল অদ্ভুত কার্য যা করে, পরমেশ্বরই অদ্ভুত কাজ যা করেছিল, সেখানে সেই জলকে দ্রাক্ষারসে পরিণত করা, এটা কেউ করতে পারে না। জলকে দ্রাক্ষারসের রূপে বানাবার সামর্থ্য কেবল পরমেশ্বরেরই রয়েছে। এর অর্থ ক্রিয়েশনকে অল্টার করে ক্রিয়েটরই করতে পারে। 5 লোককে ভোজন রাখার সময় এক্সপ্যানশন অফ ওয়ার্ক, কোনো বিষয় না থাকাতে কি কোনো বিষয় না রাখা, এটা কেবল পরমেশ্বর করেছিল। এই জন্য এখানেও যে 5,000 লোককে 5,000 রুটি আর মাছ, 5 রুটি আর 2টি মাছ, সেই সন্দর্ভ এই পুস্তকে আমরা দেখতে পারি। এটা কেবল প্রভুই করতে পারে।
এরপরে লাজারাসকে মৃত্যুর মধ্যে থেকে বার করা, সেই যোহনই সেই লেখাটাকে লিখেছিল। মৃত্যুর মধ্যে থেকে জীব পুনরুত্থান করা কেউ পরমেশ্বরই রয়েছেন, আর কেউ সেটা করতে পারে না বলে বলেছিল। সেরকমই পাপের ক্ষমা, অ্যাকসেপ্টেন্স, আমরা জন 8 ব্যভিচারে ধরা পড়া আমরা দেখতে পাই। পাপের ক্ষমা সেই কেবল প্রভুই করে, আর কেউ করতে পারে না। যীশু খ্রিস্ট আব্রাহামকেও, সেই যীশু খ্রিস্ট আব্রাহামকে দেখবার জন্য আশা রেখেছিল। সেই পদের রূপে তুলনা, তার প্রি এক্সিস্টেন্স অফ জিসাস ক্রাইস্ট, জগৎকে আবিষ্কার না করে যীশু খ্রিস্ট আছে বলে যোহন লিখিত সুসমাচার, সেই যোহনা বলেছিল, সেই প্রেরিতের দুপুরে 3টের সময় প্রার্থনা করবার সময় যাওয়ার সময় লাজারাসকে মৃত্যুর মধ্যে থেকে জীবিত করে বাইরে এনেছিল। যেটা কেবল পরমেশ্বরই রয়েছে। সেই মৃত্যু হবার লোকদেরকে কেবল পরমেশ্বরই রয়েছে, কেবল পরমেশ্বরের পক্ষে সেটা সম্ভব বলে আমরা দেখতে পাই। সেরকম পাপের ক্ষমা জন 8 আমরা ব্যভিচারে ধরা পড়ে যাওয়া স্ত্রীকে আমরা দেখতে পাই। যীশু খ্রিস্ট পাপের ক্ষমা কেবল প্রভুই করতে পারে, আর কেউ করতে পারে না। যীশু খ্রিস্ট আব্রাহামকে তার আগে বলে, সে আব্রাহাম সেটা দেখবার জন্যে অনেক ইচ্ছা করেছিল, আর আমাকে আব্রাহাম দেখেছে বলে বলবার কারণে আর কেউ সেই পদের রূপে তুলনা করার কারণে, তার প্রি এক্সিস্টেন্স অফ জিসাস ক্রাইস্ট বিফোর দ্য ওয়ার্ল্ড, জগতের যে আবিষ্কার না করার আগে থেকেই যীশু খ্রিস্ট আছেন বলে যে বলা হয়েছে, সেটা কেবল যোহনই রয়েছে। প্রেরিত 3 অধ্যায়তে যোহন আর পিতর দুজনে দুপুরবেলায় 3টের সময় প্রার্থনা করবার জন্য যাওয়ার সময় এক পঙ্গু ব্যক্তিকে ঠিক করেছিল। সেই সন্দর্ভ এখানে যোহন রয়েছে বলে আমরা দেখতে পাই। যীশু খ্রিস্টকে পরমেশ্বরের রূপে, পরমেশ্বরের পুত্রের রূপে, খ্রিস্টের রূপে, পরমেশ্বরের পদের রূপে, মানুষদের যে আশা সেই রূপে বর্ণনা করেছিল যোহন। তারপরে যোহন এক জেলের রূপে পরিচয় হয়েছিল। লূক লিখিত সুসমাচার 5 অধ্যায় পত্রস দুই নৌকার মাছকে ধরার সন্দর্ভে সেই দ্বিতীয় নৌকা যোহনের ছিল। পত্রস ইশারা দেওয়ার সময় এসে হেল্প করা ব্যক্তি যোহন বলে আমরা দেখতে পাই। এই অধ্যায়তে সেই পত্রসের কাছে 38 বছরের রোগীকে চাঙ্গা করার যীশু খ্রিস্টের ডিভাইন অথরিটিকে দেখতে পাই। এই পুস্তকে এঞ্জেল এসে কখন সেই জলকে হেলানোর সময় কেবল চঙ্গাই পাওয়া, সেই ব্যক্তিকে কেবল শব্দ দ্বারা, কেবল পদ দ্বারা, কথা দ্বারা চাঙ্গাই করা। যোহন এই জন্য সেটা পরমেশ্বরের রূপে বলছেন। জন্ম থেকে অন্ধকে দৃষ্টি পাওয়া কখনোই হয়নি। জন্ম থেকে অন্ধের চোখ দৃশ্যদান দেওয়া কেউ পরমেশ্বরই করতে পারে। সেই রূপে কেউ মিরাকলস করতে পারে না। চাहे তো প্রেরিতদের জীবনকেও যদি দেখি তো তারাও করতে পারবে না। তারপরে যোহন যীশু খ্রিস্টের জলের উপর চলা, এই যে মিরাকল, সেই যে জলের উপর চলা, সেইটা সহজ রূপে দেখতে পাই। সেটা পরমেশ্বর করে দেখিয়েছিল, সেটা দৈবিক, সেটা কেবল দৈবিক সম্বন্ধিত বিষয় বলা হয়েছে যোহনা। আর তারপরে অনেক জায়গাতে যীশু খ্রিস্টের মিনিস্ট্রির বিষয়তে অনেক
প্রান্ত জিহুদিয়া সম্বন্ধিত রূপে আমরা দেখেছিলাম। এই 21 অধ্যায়কে যদি আমরা একটু ভালোভাবে ভেবেচিন্তে দেখি, এতে আমরা পরিচয়ের পরে প্রথম অধ্যায় প্রথম পদ থেকে নিয়ে 18 পদ থাকলে 19 পদ থেকে নিয়ে প্রথম অধ্যায় 19 পদ থেকে নিয়ে শেষ পদ অবধি, প্রথম অধ্যায় 19 পদ থেকে নিয়ে 12 অধ্যায় অবধি বুক অফ সেন্টস, SIGNS সেন্টস, সে আশ্চর্য কর্মের গ্রন্থের চমৎকারের গ্রন্থের রূপে প্রথম 12 অধ্যায় আমরা দেখতে পাই। তারপরে অধ্যায় পুরো বুক অফ গ্লোরি, পরমেশ্বরের পুত্র খ্রিস্টের বিষয়তে কথা বলে। এতে উপরের কোটরিতে প্রচার বলে 13, 14, 15, 16, 17 অধ্যায় উপরের কোটরির প্রচার বলে বলা যায়। 17 অধ্যায় গেতসেমানি বাটিকার ঘটনা দেখতে পাই। 14, 15, 16 অধ্যায় সেই উপরে কোটরির প্রচার। এই যোহন যে কথাগুলি বলেছেন সেই উপরে কোটরিকে রেডি করার মতো আমরা দেখতে পাই। এই কারণে যোহনের প্রমুখতা অনেক অনেক মহান রূপে রয়েছে এবং এর পার্সোনালিটি, ব্যক্তিত্বকেও আমরা এখানে দেখতে পাই। পিতর যীশু খ্রিস্টকে এই বিষয়ে বললে যোহনের বিষয়তে যখন না আমরা আসি ততক্ষণ সেই থাকাতে সে কি সমস্যা রয়েছে বলে প্রভু যীশু খ্রিস্ট পিতরকে বলেছিল। সে যে যীশু খ্রিস্ট বলেছিল আর পতরস বলেছিল, এই দুটোই যে ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল, যে ব্যক্তির বিষয়ে কথা বলছিল সেটা যোহনই ছিল। যোহন প্রকাশিত বাক্যের পুস্তকে স্বর্গলোকের দর্শনকে দেখেছিল। অনেক ভয়ঙ্কর রূপে শেষের মসির পালন, আর তারপরে 1000 বছরের পালন, তারপরে জাজমেন্ট, এসব কিছুর বিষয়তে যোহন বলেছিল। মণ্ডলী তুলে নেওয়া হবে যে বলে যে আশা, যে তুলে নেওয়ার যে সন্দর্ভের বিষয় যোহন লিখিত সুসমাচার 16 সে 14 অধ্যায়তে প্রকাশিত বাক্য 4 আর 1-এ এই যোহনই লিখেছিল নতুন পৃথিবীর নতুন আকাশের বিষয়তে। সেই মসির আশা এই ব্যক্তির লিখিতেতে কারণ রয়েছে। পরমেশ্বরের এক প্রেমের স্বরূপে বিশ্বাসী লোকেরা তাকে প্রেম করবার জন্য এক মহান সন্দেশকে খ্রিস্টকে পেশ করেছিল, সেটা এই যোহনই ছিল। তারপরে তার বার্ধক্যতে সেই কালে মারা গেছিল, কিন্তু এটা ন্যাচারাল ডেথের রূপে যে মৃত্যু হয়েছিল বলে বাকি সব কিছু সাক্ষ্য জন্য মারা গেছিল। কিন্তু এই ব্যক্তি এই সাধারণ মৃত্যুর রূপে মৃত্যু হওয়ার পরে আমরা জানতে পারি। এই জন্য জীবন লিখিত অনন্ত জীবনের বিষয়তে 20 অধ্যায় 31 পদে এটা কেন লেখা হয়েছে বলে প্রশ্ন করলে তার উত্তর সে এইটাই দিয়েছিল, যীশু খ্রিস্ট অনন্ত জীবন, যীশু খ্রিস্ট পরমেশ্বর বলে বলবার জন্য, আর সবাই এই কথাকে জানবার জন্য এই সুসমাচার লিখেছি বলে বলছে। এতে প্রমুখ পদ এটাই, প্রথম অধ্যায় 14তম পদে সেই পদ দেবদারু হয়েছিল এবং অনুগ্রহ আর সত্য দ্বারা পরিপূর্ণ হয়ে তার মাঝে ডেরা করেছিল। এই জন্যে যোহন লিখিত সুসমাচার প্রথম অধ্যায় প্রথম পদ থেকে বচনের পর বচনগুলিকে আমরা ধ্যান করতে করতে চলব। অনেক বিষয় আমরা শিখব। যোহন লিখিত সুসমাচার প্রমুখতা যিশায়া নবীর পুস্তকে 40 অধ্যায় 9 পদে, Behold thy God
এটা আপনার পরমেশ্বর বলে যে কথার কারণে যীশু খ্রিস্টই সেই পরমেশ্বর বলে বিবরণ দিয়েছিল যোহন প্রেরিতের কার্যে গ্রন্থতে 8 অধ্যায়তে। পত্রস হাত রাখার সঙ্গে সঙ্গেই যোহন সাক্ষী রূপে একটা সাক্ষ্য রূপে ছিল। এই রীতিতে আমরা যোহনার পরিচয়কে শিখে নিয়েছি। তো এরপরে আমরা পদগুলিকে ধ্যান করব। এরপরের থাকবে যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় থেকে এরপরে আমরা ধ্যান করব। এখানেই এই ভূমিকার যোহন লিখিত সুসমাচারের ভূমিকার সমাপ্তি। ধন্যবাদ। আমেন and God bless you all.